মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে একটি চক্র নারী কর্মীদের মালয়েশিয়ায় ট্যুরিস্ট বা অন্য ভিসা এনে প্রতারণা করছে। এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে নারী কর্মীদের। দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। বাংলাদেশি নারী কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণা বেড়েছে। চক্রটি সংশ্লিষ্ট সবাইকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় সক্রিয় রয়েছে। শুক্রবার মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ হাইকমিশন জেনেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে নিয়ম বহির্ভূতভাবে মালয়েশিয়ায় এনে প্রতারণা চালাচ্ছে বাংলাদেশি নারী কর্মীদের সাথে। এই ধরনের কর্মকাণ্ডে আর্থিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাদের। হাইকমিশন বলছে, নানা অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে গত বছরের 1 জুন বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সে সময় সিন্ডিকেট ও দালালদের খপ্পরে পড়ে প্রায় 19,000-এরও বেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। এরপরও নানা প্রলোভন দেখিয়ে দালাল চক্র পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীদের দেশটিতে পাঠাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই দেশের সরকারের মধ্যে নারী কর্মীর সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়া না আসার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। এছাড়া এই ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।